রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ২৭ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে জানিয়েছেন আইএসপিআর। উদ্ধার অভিযান শেষে সংস্থাটি এই তথ্য জানায়। এই ঘটনায় গভীর শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এসইউ সেলিমের সহায়তায় মুনতাসির মামুনের প্রতিবেদন। সোমবার দুপুর ১টা ৬ উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর F-7 BGI নামের প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিমানটি স্কুল ভবনের সামনের অংশে ছিটকে সিঁড়ির সামনে চলে গেছে। বিমানটির দুটি পাখার আঘাতে ধ্বংস হয়ে গেছে শিক্ষার্থীর পরিপূর্ণ দুটি ক্লাসরুম। ভবনে আপনার প্লেনটা প্রথমে ধাক্কা গেছে। ধাক্কা করার পর আমাদের কেজি স্কুলটা আপনার যেটাকে আপনার নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা পড়ে একদমই আপনার সেই ক্লাসের মধ্যে প্লেনটা ডিরেক্ট ঢুকে গেছে। পাচ্ছি না আমরা সিএমএস বার্নিনিট পিজি সব জায়গায় গিয়েছে ওরা না ওর বাবা ভাই ওইখানে আছে আমরা আবার আসছি রিটার্ন যদি পরে কেউ আবার এখানে নিয়ে আসে। ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে। হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয়, পিছে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনটাতে 5 থেকে 7, 8 পর্যন্ত। তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে। পরে দেখি কি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং 2-3টা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, পরে যোগ দেয় সশস্ত্র বাহিনী, বিজিবি ও পুলিশ। হতাহতদের হাসপাতালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে। 1টা 8-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1টা 22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। 70 জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দগ্ধদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। বিমান ও নৌসেনার পাশাপাশি আহতদের চিকিৎসায় রক্তদান করছে সর্বস্তরের মানুষ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এদিকে আইএসপিআর জানায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরকে গুরুতর অবস্থায় সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেবার চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু দুর্ঘটনাবশত তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ততে তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। এদিকে বিমান বিধ্বস্তের হতাহত ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।